মাঝে মাঝে মনে হয় সকাল হয়েছে নাকি রাত্রিবেলাতেই সূর্য চাঁদকে জোরে ঠেলা মেরে বলেছে যা এখন আমি তাড়াতাড়ি এন্ট্রি নেব। এত তাড়াতাড়ি সকাল কি করে হয়ে যায় রে ভাই। আচ্ছা আগে পোপোর স্কুলে টিফিনটা রেডি করে নিই, তারপর আপনাদের একটা নতুন ব্রেকফাস্টের রেসিপি দেখাচ্ছি। এই আমাদের মতো গরিবদের জন্য না ফুলকপিটাই ঠিক আছে, ব্রকলিটা না একটু বেশি এক্সপেন্সিভ। এনিওয়েজ রেসিপিতে ফিরি। ব্রকলিটাকে কেটে নিয়ে একটু গরম জলে ফুটিয়ে নেবো, বেশিক্ষণ কিন্তু একদম নয়, একবার জোরে ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দেবে। আর ডাঁটিগুলো একটু ভালো করে ক্লিন করে নিয়ে শুধু ফুলগুলোকে নেবে, তাতে টেস্টটা ভালো হয়। এবার ওই ব্রকলিগুলোকে একটু ব্লেন্ড করে নেবো। আমার কাছে এটাই ছিল 1996 সাল থেকে, সেই ব্রাশটার মতো। এটাতেই আমি টেনে টেনে কিছুটা আধা ব্লেন্ড করে নেবো, পুরোপুরি একদম মিহি করে ফেলো না। এবার আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো, ওর মধ্যে এই ব্রকলিটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে একে একে অ্যাড করে দেবো নুন, চিনি, গোলমরিচ, চাট মশলা আর একটু চিজ। দেখুন অনেস্টলি আমি ব্রকলির এই স্যান্ডউইচ যে হয় সেটা অনেক আগে দেখেছিলাম, কিন্তু করার সাহস হতো না, ভাবতাম যে কি জানি কেমন খেতে হবে। আর ওই এক্সপেরিমেন্ট করে দেখার মতো বড় লোক তো আমি নই যে এক্সপেরিমেন্ট করে একটু দেখি, খারাপ হলে নয় ফেলে দেবো। নো ওয়ে, আমি সেটাই করি যেটা আমি খেতে পারবো। এবার দেখুন চিজের জায়গায় আপনি অনেক কিছু দিতে পারেন, বয়েল করা আলু দিতে পারেন, মেয়োনিজ দিতে পারেন, এবং এটার সাথে দুর্দান্ত যায় দই, আপনি দইও অ্যাড করতে পারেন। এবার আমি যেহেতু একাই আজ খাবো আর কেউ আমার সঙ্গে খাবার নেই, সো আমি দুটো ব্রাউন ব্রেডের স্লাইস নিয়ে নেব। তার উপর একটু মেয়োনিজ দিয়ে দেবো, জাস্ট একটু ময়েশ্চার থাকার জন্য। আপনি বাটারও অ্যাড করতে পারেন, নো প্রবলেম। আমি লোককে বেশি বাটার আর তেল লাগাতে না পারলেও ব্রেডে কিন্তু খুব সুন্দর মেয়োনিজটা লাগিয়ে নিয়েছি। এবার ওই ব্রোকলির মিক্সচারটা চলে যাবে দুটো ব্রেডের মাঝখানে। যারা এইভাবে স্যান্ডউইচ হয়ে যায় না দুটো ব্রেডের মাঝখানে, আমার বড় কষ্ট লাগে। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে শক্ত বাটার দিয়ে দিয়েছিলাম, যেটা আমার মনের মতো হালকা করে গলে গেছে। এবার ওই গলে যাওয়া বাটারের মধ্যেই দিয়ে দেবো একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স, তার উপর দিয়ে দেবো স্যান্ডউইচটা। এবার দিতে হবে একটু সময়, সময়ের সাথে যেভাবে মানুষ রং বদলায় সেরকম দেখবে স্যান্ডউইচটাও রং বদলাচ্ছে, হয়ে যাচ্ছে হালকা গোল্ডেন ব্রাউন। তারপর এপিট ওপিট করে একটু ভেজে নেবে, দুদিকটা গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নেবে আর আমার মতো সুন্দর করে সার্ভ করবে। সুন্দর করে প্রেজেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি বারবার বলে আসি যে কোনো খাবার যদি সুন্দর করে প্রেজেন্ট করো সেটার গুণ আরো অনেক বেশি বেড়ে যায়। আহা কি ভালো দেখতে হয়েছে, নজর না লাগে। আরে কার দিব্যি করে বললে বিশ্বাস করবেন যে এটা অসম্ভব খেতে ভালো হয়েছিল, সত্যি বলছি। একবার বানিয়ে আমাকে জাস্ট কমেন্ট বক্সে এসে জানিয়ে বলবেন কিরকম লাগলো। তবে হ্যাঁ, আমার মতো বানাতে হবে কিন্তু। আমার প্লেট তো শেষ, আমি পুরোটা খেয়ে নিয়েছি কারণ সত্যি ভালো ছিল। এখন মনে হচ্ছে দুটো ব্রেডের জায়গায় যদি 4টে ব্রেড দিয়ে বানাতাম খুবই ভালো হতো। এবার চলে যাব পোপোকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে আনতে গিয়ে দেখি রাস্তায় শুটিং চলছে। আরে ওটা আমার মনে হয়েছিল শুটিং চলছে, জীবনটাই আমি সিনেমা মনে করি। ওটা শুটিং ছিল না, ওটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা, যাই হোক কারোর কিছু হয়নি। এবার তবে আসি, আমার একটা ব্র্যান্ডের শ্যুট আছে। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।